এটা হচ্ছে কোবালামে আমাদের হোটেল। তো আমরা জাস্ট নামলাম, এখন হোটেলে ভিতরে ঢুকছি। এই রিসেপশনে কাজ করছে এখন। আর এখানে খুব সুন্দর ঠাকুর, এখানে সরস্বতী মা। এদিকে অনেকে বসে আছে। এখানে সবাই তো হোটেলে চেক ইন করে এবার হচ্ছে সমুদ্রে আসলাম। তো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই সমুদ্রটা। তো আমরা এখানে একটু লাইট হাউসের ওখানে যাচ্ছি, লাইট হাউসে দেখার জন্য। ঠিক আছে, চলো তোমরাও আমার সাথে। দোকানটা হচ্ছে খাবার একটা জায়গা। যাও, আমি আর নামবই না, আর নামবই না। গুঞ্জা চলে এসো এদিকে, অনেক ভিড়। এখন আমরা লাইট হাউস থেকে নেমে গেছি। এখন সমুদ্রের পাশে কিছুক্ষণ বসবো। প্রায় সন্ধে হয়ে আসছে, আকাশটা দেখতে খুব সুন্দর লাগছে এখন, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কোবালাম হোটেলে এটা হচ্ছে আমাদের রুম। এই এদিক দিয়ে ঢুকে এই যে এখানে সব লাগেজ রাখা, এটা হচ্ছে বাথরুম, আর এই হচ্ছে রুম। এখানে একটা টেবিলের এখানে আয়না, এখানেও আয়না, আর এখানে হচ্ছে দুটা বেড। আর এটা হচ্ছে একটা জানলা। নিচেও যেখানে সুইমিং পুল। আর এই সাইডে এখানেই এদিকে হচ্ছে সমুদ্র দেখা যায়, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে দেখে দেখা যাচ্ছে না। এই যে আমার মেয়ে মোবাইল দেখছে। আর এই যে এখানে একটা দরজা আছে, এই পাশের রুমটার মধ্যে দিদিভাইরা আছে, ওদের আবার বাইরের দিক দিয়েও ঢোকার জায়গা আছে। এই যে ওদের দরজা এটা, আর আমাদের ঘরের সাথে ভেতরে একটা দরজা আছে, এখান দিয়ে আমরা যাওয়া আসা করতে পারবো। ওই দূরে সমুদ্র। আর ওই যে লাইট হাউস, এটা এখান থেকে কত ছোট লাগছে, কালকে এখানে গেছিলাম আমরা। আর এটা হচ্ছে যে ছাদের উপরটা।
এইদিকে এরকম পাহাড় পাহাড়। হ্যাঁ, এই ভালোই লাগতেছে না এই ছাদের ওখান থেকে দেখতে, সেই সুন্দর। সুইমিং পুল। আর এখন আমরা চলে এসেছি মন্দিরে, পদ্মস্বামী টেম্পলে। আর এই মন্দিরে মেয়েদেরকে শাড়ি আর ছেলেদেরকে ধুতি পরে ঢুকতে হয়। তো আমরা সবাই শাড়ি নিয়েই গেছিলাম, আমরা সবাই শাড়ি পরেছি। আর ওই যে দাদা দেখতে পাচ্ছ ধুতি পরেছে, আর ছেলেরা খালি গায়ে যেতে হবে। আর এই যে আমি, এই যেখানে শাড়িগুলো দেখাই। কিরে তুই কি ঘুমায় বললি নাকি দোলনায়? আর এখন আমরা এখানে চলে আসছি একটা পার্কে। তো পার্কে অনেক যাচ্ছি। এখানে সব ট্র্যাডিশনাল ড্রেস, এই যে ছোট বাচ্চাদের।
সমুদ্রের কি অবস্থা রে! ওদিক দিয়ে নামলে ভালো হতো। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা আবার সমুদ্রের ধারে এসেছি। আর এখানে সবাই মিলে একটা দড়িকে টানছে, আর সমুদ্রের অনেক ভেতরে জাল পাতা আছে, ওরা এইভাবে মাছ ধরছে। এই সামনে একজন একদল করছে, আবার পেছনে আছে, এইভাবে আরও অনেক আছে জায়গায় জায়গায়। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মাছ ধরাই দেখছিলাম। কতজন মিলে টানছে! ওরে বাবা, পড়েই যাচ্ছিলাম রে। উঠবো। এই জায়গাটা বাঙালিরা পাবে, ওই জায়গাটা বাঙালি পায়। আমরা তো সব ঘুরে এলাম, ঘোরা যায় কমিটি গেছে, এবার এতে চলে যাবো আমরাও যাবো। আপনারা ঘুরতে যাচ্ছেন? শেওড়াফুলি জলটা দেখো একটু সাদা হয়ে যাচ্ছে, মানে কোন্নগর শেওড়াফুলি একলাই দেয় না? হ্যাঁ মেল লাইন। একটা রহস্য দেখুন, একটা তোট রেখা বুঝতে পারছেন, একটা ঢেউ একটা ওই যে লাগছে একটা কিছু একটা কিছু ঢিবি আছে, জানাতে এইভাবে হয় না, ডিভিশনের মতো একটা, হ্যাঁ যেটা রামেশ্বরমে দেখা যায়, ঠিক এই মানে যেটা শ্রীলঙ্কার পিছনে কিছু একটা ব্যাপার আছে, ওইখানে কোনো উঁচু কিছু ঢিবি আছে কিছু, আচ্ছা লম্বা, তা নাহলে ওইখানে এসে দেখো না ঢেউটা, ওই দেখুন ওই দেখুন ঢেউটা, হ্যাঁ এটা আটকে যাচ্ছে জায়গাটা।
ওখানে কিন্তু লম্বা অনেকটা ওইদিকে ঠিক শ্রীলঙ্কা ওই একই কেস শ্রীলঙ্কা যেটা রামেশ্বরমে যেটা ওই রাম সীতা যেটা সেতু যেটা ঠিক এরকম একটা লাইন হ্যাঁ ওইটা যেমন গোল করে ওদিকটা গভীর সমুদ্রের দিকটা কিছুটা ব্যাপার আছে পুরোটা একদম দেখো গোল রাউন্ড করে হয়ে যাবে অনেকক্ষণ ধরে হ্যাঁ অনেকক্ষণ ধরে খেয়াল করছি ওইটা আমরা ফোর্ট কাউকে দেখলাম না লাইট এটাই তো গিয়ে আপনার কন্যাকুমারী থেকে হ্যাঁ ওটা দেখা 3টে 47 হ্যাঁ কোবালাম বিচ এখানেই একমাত্র কালো মাটি কালো বালি। এই দেখো সব জায়গায় সাদা বালি, এগুলো হচ্ছে কালো বালি। আর এটা হচ্ছে আমাদের হোটেলেরই পার্কের মতন করা। এখানে এই ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগলো, তাই তোমাদেরকেও শেয়ার করলাম। আর এখন আমি যাচ্ছি সুইমিং পুলের ওখানে। ওখানে আমার মেয়ে, দাদা, জায়ের মেয়ে ওরা আছে। সেটা আমি কোথায় দেখলাম, ওয়াটার পার্কে দেখছি না। ও তো মুখটা নিচে দিয়ে সাঁতার কাটে। এটা আমাদের হোটেলের মধ্যেই সুইমিং পুল। এখানে দাদা, তিয়াশা আর গুঞ্জা তিনজন সাঁতার কাটছে। জল এখন আস্তে আস্তে গরম হচ্ছে আর ওরা উঠে যাবে এখনই। কিরে তোদের, ওই তোরা কেমন সুইমিং পুলের নাম দি? তোদেরকে মিউজিক দিচ্ছে না, গান দিচ্ছে না, তোরা নিজেরা গান কর। সাঁতার কাটা শিখে গেলি? শিখতেছে, হ্যাঁ এই তো শিখে গেলি মনা। ওই তো আগাইলে তো। শিখে গেলি তো। ব্যাস এবার আরেকবার ওই যে জেঠির কাছে যা, আবার জেঠির পর্যন্ত যা, দেখি পারিস নাকি। ও করছে করছে, করুক, ছা দেখি। দিভাইয়ের মুখে জল ঢুকা দিলি। দিভাই তো, ওই দিভাই এমন ভাবে ভাসে মনে হয় বডির মতন ভাসতে থাকে, কোনো মুভমেন্টই নাই, এমনি ভাসে। জল খাইলো। হ্যাঁ হ্যাঁ পারে। এখন আমাদের লাগেজ ওঠানো হচ্ছে। এইদিকে যে আমি তৈরি হয়ে গেছি, এই যে চুড়িদারটা পরেছি। এই হচ্ছে আমাদের হোটেলই। আর আজকে আমরা যাচ্ছি কোবালাম থেকে কন্যাকুমারী। ওখানে হচ্ছে 2 দিন থাকবো। তারপরে 17 তারিখে আমাদের ট্রেন, বিকেল 5:30টায়। সবাই তৈরি হয়ে গেছে, ওখানে বাচ্চা খেলছে, দোল খাচ্ছে। আর ভীষণ রোদ উঠেছে, গরম খুব। চারিদিকটা খুব সুন্দর। এই যে হোটেল।